বান্দারে তুমি তো বলো এই জিনিস আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সম্পদ আমার, কতক্ষণ আমার, যতক্ষণ আমার হয়ে থাকবে ততক্ষণ বাবারে, যতক্ষণ আমার চিরতর আমার চক্ষু বন্ধ হয়ে চলিয়া যাবে তখন আমার আমার আমি আমি চলবে। বাবারে চক্ষু বন্ধ হয়ে গেলে আমি আব্দুল কারিমের রফিকুল ইসলাম সাইবি, আমাকে আর আমার নাম ধরে কেউ ডাকবে না, তখন আমার নাম হয়ে যাবে একটা মুর্দা, আমার নাম হয়ে যাবে একটা মরা লাশ। কথা কয় না ঠিক না বা ঠিক? কার জন্য এত সম্পদ সাজায় রাখিয়া যাও, কার জন্য এত বাড়ি রাখিয়া যাও? এই বাড়ির মালিক তো আমি না, এই গাড়ির মালিক তো আমি না। বাবারে আমার আমার বলো, আমার তো কিছুই না। আমার মাওলা ডাকতে বলে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আয় আয়, আমার দুয়ার নৈরাশের দুয়ার না, আমার দুয়ার বাগার দুয়ার না, আমার দুয়ার যদি কোনো বান্দা বান্দি বাবারে গুনার কথা স্মরণ করিয়া দি তওবা করার মতো তওবা করতে পারে, আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারো, আমার মাওলায় বান্দা বান্দিকে মাপ না করিয়া পারবে না। কথা ঠিক না বা ঠিক জোরে কন? আমার মাওলায় কালামে মাজিদের মধ্যে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বাজা বাজা আরশে হাস্তি বাজা দর কাফে রবুত পুরুস্তি বাজা। বান্দা বান্দিরা পার পরিমাণ গুনাহ করিয়া থাকো না কেন, ভূত পূজার মতো যদি পূজা করিয়া থাকো না কেন, বান্দা একটা সন্তান যখন মা বাবা যদি একবার দুইবার তিনবার অন্যায় করে বাবার, এরপর সন্তানের গর্তে ত্যায্য পুত্র করে তারাইয়া দেয়, আমার মাওলা কেমন তার মাওলা, ওই সন্তান মা বাবাকে যত মহাব্বত করে ভালোবাসে, এর চাইতে আমার মাওলার মহাব্বত বান্দা বান্দির প্রতি কম না বেশি? কথা কয় না? ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ, বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আমার মাওলায় বলে 100% ভালোবাসার মহাব্বতের ভিতরে 1% মহাব্বত ভালোবাসা আমি দুনিয়ার ভিতরে ছাইরা দিছি, আর 99% মহাব্বত ভালোবাসা এটা আমি মাওলার কাছে বিদ্যমান। কথা ঠিক না বা ঠিক জোরে কন? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার, ছোট্ট একটা বাচ্চা দুধের সন্তান যখনই আম্মুরে করুন সুরে আম্মু বইলা ডাক দেয়, আম্মুর হাতের কাজ ফালাইয়া সন্তানকে সঙ্গে সঙ্গে দৌড়ায় কোলে নিয়ে আদর করে। কথা কয় না ঠিক না বা ঠিক? বাবারে সন্তানের এই গালে ওই গালে চুমা দেয়, কোলে না আদর করে। আল্লাহু আকবার। সন্তান যখন মা পায়, মার কোল পায়, তখন আর ওই সন্তান কান্না করে না, ওই সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। আর বান্দা বান্দি আমার মাওলা ডাকতে, বান্দা বান্দি রে তোর মারে মা বলিয়া ডাক দিস, তোর আব্বুরে আব্বু কয়া ডাক দিস, যেই জবান দিয়া তোর মারে মা বলিয়া ডাকছ, তোর আব্বুর আব্বু বইলা ডাক দিস, এই জবানটা দিছিলাম আমি মাওলা। আর আমার মাওলার জবান দিয়া যখন আমি আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে আল্লাহ বললে একটা ডাক দিতে পারবা, আমি মাওলার কুদরতি বরণ ঠান্ডা না হইয়া পারবে না। আমার মাওলা ডাক দেয় বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি বান্দা বান্দির চেহারার দিকে, কুদরতি চেহারার দিকে তাকায়া থাকি। বাবারে তোমাদের পাও ধরিয়া বলিয়া আয় আয়, গুনাহ করিয়া বলাইছ, ভুল করিয়া বলাইছ, নাফরমানি করিয়া বলাইছ, বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো না কেন, বাবার একটা মূর্তি পূজক 30 বছর পর্যন্ত সানাম সানাম কয়া ডাকলো, কোনোদিন তার
মূর্তি পূজক ডাকে সাড়া দেয় না। আমার মাওলায় কুদরতি চেহারার দিকে তাকায় রইছে। আমার মাওলার ডাক দেওয়ালে বান্দা, যেই তোর মূর্তি পূজক রে তুই 30 বছর পর্যন্ত ডাকলি, কোনোদিন তোর মূর্তি পূজক তোর ডাকে সাড়া দেয় না। আর তুই যেই জবান দিয়া তোর মূর্তি পূজকের ডাকস, এই জবান দিছিলাম আমি মাওলা। আবারে 30 বছর পর্যন্ত সালাম সালাম করে ডাকলো, কোনোদিন মূর্তি পূজক তার ডাকে সাড়া দেয় না। আমার মাওলায় কুদরতি চেহারার দিকে, বান্দার চেহারার দিকে তাকায় রইছে, জবানের দিকে আমার মাওলা তাকায় রইছে। কোন সময় আমার বান্দা, আমার নাফরমান বান্দা আমার মোহাব্বত কইরা কোন সময় জানি ভুলে আমার মাওলার আমাকে উচ্চারণ ভুলে একটা ডাক দেয়। বান্দা আমার মাওলা ডাক দেওয়ালে, বান্দা রে তুই যদি ভুলো আমার একটা ডাক দাস, আমি মাওলার ডাক দিতে দেরি, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করি না। जोरे कन्ना सुबहानल्लाह। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मुसलमानी बुआद कर दान आदान, इन्होंने खुद बदस्ते बाज़दादान। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आज़ाब तू खलवत বাবারে মুসলমানি কাকে বলে? মুসলমান হয়ে তারপর আমার মাওলার কবরে যায় শুইও। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, বাবারে এই পরিচয় কিন্তু কবরে যায় পরিচয় দিলে কবর বাবারে গ্রহণ করবে না, কথা কয় না। যদি হইতো আল্লাহর হাবিবের কলিজার টুকরা মে ফাতেমা, আল্লাহর হাবিব উল্লেখ করে বলে, ইয়া ফাতেমা তুই আনকি নাফসা কি মিনান্নার, হে ফাতেমা নিজে আমল করিয়া কবরে যায় তারপর ঘুমাইও। ফাতেমাকে আমাদের ময়দানে যদি বলো, ওই কবরে যায় যদি বলো আমি আল্লাহর হাবিবের মে ফাতেমা, এই পরিচয় ফাতেমা কবরে চলবে না। এ ফাতেমা শুনিয়া রাখো, কিয়ামতের ময়দানে যায় যদি বলো আমি আলীর স্ত্রী, এই পরিচয় দিও কিন্তু ফাতেমা কবরে মাপ পাওয়ার আশা করিও না। এ ফাতেমা কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পরে যদি ফাতেমা বলো আমি হাসান হোসেনের মা, এই কথাও কিন্তু কবর গ্রহণ করবে না, কথা ঠিক না বা ঠিক জোরে কন। কবর ডাক দেওয়া বলে যে কবর আমল নেকার আমল নিয়ে আসবে, আমি কবর তার সঙ্গেই ভালো ব্যবহার করব। কবর সারাক্ষণ তোমার আমার ডাকে, আনা বাইতু জুর, আনা বাইতু দূর, আনা বাইতু জুলমা, আনা বাইতুল কুরবা। আমি একে একের ঘর, পোকা মাকড়ের ঘর, অন্ধ ঘরের ঘর, যেই কবরের সাথীও নাই বাতিও নাই, ওই কবরে একা একা কেমনে থাকব মনের বুঝায়। তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। বাবারে সাহাবা একরামরা দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছে, বাবারে নিজের জীবনকে বিলাইয়া দিয়া দিছে। আল্লাহু আকবার দিনের কালিমার দাওয়াত দিতে কত কষ্ট করছে। আল্লাহ রাব্বি দান মুবারক পয়দা তো শহীদ করিয়া দিছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, নোয়াখালী সোনাইমুরের বাবারা, আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে রওনা করল, ওই তায়েফের ছোট ছোট যুবকরা বাবার আল্লাহর হাবিবকে বারবার পাথর মারে। আল্লাহর হাবিব বাবারে পাথর নিক্ষেপ করে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যেদিকে তাকায় ওই দিকে দেখে শুধু পাথর আর পাথর। বাবারে আল্লাহর হাবিব রে পাথর মারতে মারতে বাবারে শরীরের বিভিন্ন জায়গা দিয়া ক্ষত বিক্ষত করিয়া ফেলাইছে। আল্লাহর হাবিবের শরীর মোবারক দিয়া রক্ত, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের শরীরের বাবারে বিভিন্ন জায়গা দিয়া রক্ত বাবারে রঞ্জিত জমিনে পড়ে। বাবারে রক্ত পড়তে পড়তে বাবারে আল্লাহর হাবিবের জুতা মোবারক আটকায় গেছে।
আল্লাহর হাবিব সামনে দৌড় দেয়, বাবার সামনে দে পাথর আর পাথর। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, তাই ফের যুবক রে, আমার গায়ে পাথর মারিস না, আমি নবী এতিম নবী, আমার মাও নাই বাবাও নাই, তোরা আমারে মারিস না, আমারে কষ্ট দিস না। আল্লাহর হাবিব সামনে দৌড় দেয়, দেখে পিছন থেকে পাথর আর পাথর, সামনের দিকে পাথর, ডাইনের থেকে পাথর, বামে থেকে পাথর। বাবার এই যুবকরা আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের গলা মোবারক শুকায় যায়। আল্লাহর হাবিব বলে, যুবক রে আবার একটু পানি দাও, আমার গলাটা শুকায় গেছে। আল্লাহর হাবিব রে পানি দেয় না। বাবার আল্লাহর হাবিব পানি চাইছে যেন ওই তায়েবের যুবকরা আল্লাহর হাবিব রে থুতু নিক্ষেপ করছে, বাবারে বিভিন্নভাবে অত্যাচার করল। এরপর আবার নবী দিনের কালিমার দাওয়াত বাবারে ছাড়ে না। তোমার আমার এত কিসের অহংকার? 3 দিন 3.5 দিন দুনিয়ার জমিদার দুনিয়ার ক্ষমতা পাইয়া বাবারে কোরআনের বিরুদ্ধে কথা বলো, রসুলের বাবার শরীরে আঘাত দাও, রসুলের বাবার ইজ্জতের প্রতি আঘাত দাও, আর বাংলাদেশের মুসলমান ঘরে বৈশা বৈশা বাবারে শুয়া শুয়া ঘুমাও। এই বাংলাদেশের মুসলমান নবীর আসে শুনিয়া রাখো, কিয়ামতের ময়দানে তোর জন্য নবীর সুপারিশ নসিব হবে না। এ কথা ঠিক না বা ঠিক ধরে কন? বাবারে আমি মুসলমান, আমার মুসলমান আমার শত্রু, আমি মুসলমান, আমার মুসলমান আমারে হত্যা করে, কথা কয় না? বাবারে আমি মুসলমানের ঘরের সন্তান, তুমিও মুসলমানের ঘরের সন্তান, এরপর বাবারে কেন এক মুসলমান আর এক মুসলমানে মারো? বাবারে এইটা আল্লাহ তাআলার বিধান হইতে পারে না। এ কথা ঠিক না বা ঠিক ধরে কন? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, কত সাহাবা একরামরা বাবার দিন বাস্তবায়ন করতে যায়, জীবন দিয়া শহীদ হইছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে গেল। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, দিনের জন্য আপনি কি পরিমাণ ত্যাগ স্বীকার কষ্ট করেছেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর, আমার তেমন কষ্ট হয় না, আপনি কি পরিমাণ কষ্ট করেছেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ফালাইয়া ডাক দেয়া বলে, ভাই উমর, বলতে পারবো না, বলার ভাষাও নাই। যারা নাকি আমার মাওলার পাগল হইতে পারবে, আমার মাওলার পাগলরা বাবারে দুনিয়ার ভিতরে গাড়ি চায় না, বাড়ি চায় না, আল্লাহু আকবার, নারী চায় না, বাড়ি চায় না, দুনিয়ার ক্ষমতা চায় না, অট্টালিকা চায় না, গাড়ি বাড়ি করার জন্য পাগল না। বাবারে আমার মাওলার পাগলরা শুধু আমার মাওলারে কিভাবে পাবে? আমার মাওলারে তালাশ করে, কোথায় গেলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়? কথা ঠিক না বা ঠিক জোরে কন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, খাব্বাব, আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে আমার একটু জানতে মন চায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর, আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, আমার তেমন কোনো কষ্ট হয় না। ওমর ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, আমার একটু জানতে মন চায় আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ফালাইয়া কান্দার বলে, ভাই উমর, আমার মুখের ভাষা নাই, আমি বলতে পারবো না। ভাই উমর, আমার পিঠের জামাটা একটু উঠাইয়া দেখো, আমি খাব্বাব দিনের জন্য কি পরিবার কষ্ট করেছি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের জামাটা উঠাইছে। বাবারে ওই পিঠের মধ্যে বড় বড় দাগ পড়িয়া রইছে, বাবারে হাড্ডির মধ্যে দাগ লাইগা রইছে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই খাব্বাব আপনার পিঠের মধ্যে এত বড় বড় চাক, এত বড় বড় দাগ কিসের? আপনার পিঠে টিউমার হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর, আমার পিঠে কোনোদিন টিউমার হয় না। বাবারে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আপনার হাড্ডির ভিতরে দাগ দেখা যায়, এই বড় বড় দাগ কিসের? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি বেলা কান্দার বলে, ভাই উমর, ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে কালিমা রশি গলায় লাগানোর অপরাধ বেঈমান আমার নির্যাতন শুরু করছে। এমনভাবে আমার নির্যাতন করলো, আমার পিঠের ভিতরে পাথর মারতে 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 আমার পিঠের ভিতরে দাগ লাগাইয়া ফলাইছে। হে সোনাইমুড়ি নোয়াখালীর বাবারা, যদি চৌকে পারি না যে সাহাবা একরামের ইতিহাস তালাশ করিয়া পড়িয়া দেখো, সাহাবা একরামের ঘটনা শোনার পরে যদি মমিন হয়ে থাকো, তোমার চোখে পানি আসার কথা। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। হাত ডাক দিয়া বলে, ভাই উমর, ওই বেঈমানরা আমার একের পর এক পাথর নিক্ষেপ করতে করতে আবার পিঠের দাগ লাগাইয়া ফেলাইছে। এরপর আমার কান্ত করে নাই, নির্যাতন বন্ধ করে নাই। আমি খাব্বাবের হাতে পায়ে রশি লাগাইয়া, আমি খাব্বাবের হাতের মধ্যে রশি দিয়া বান্ধিয়া ফেলাইছে, আমি খাব্বাবের পায়ের মধ্যে রশি দিয়া বান্ধিয়া ফেলাইছে। বেঈমানরা ডাক দিয়া বলে, খাব্বাব, এখনো সময় আছে, কালিমা রশি ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, তোরা আমার যত নির্যাতন করবি, তোরা আমার যত কষ্ট দিবি, যত আমার আঘাত করবি, আমি খাব্বাবের কোনো ক্ষতি বুঝি হবে না। এ নোয়াখালীর বাবারা, সোনাইমুড়ির বাবারা, এরপর বাবার নির্যাতন বন্ধ করে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে রশি দিয়া বান্ধিয়া ফেলাইছে, হাতের মধ্যে রশি দিয়া বান্ধিয়া ফেলাইছে। বাবারে লোয়ার শিকলি পায়ের মধ্যে হাতের মধ্যে লাগাইয়া উসানিজা পাথর দিয়ে এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে শেষরাইয়া টানে। বাবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের চামড়াগুলা বাবারে পাথরের আঘাতে আঘাতে ঘষায় ঘষায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের চামড়াগুলা বাবারে আলাদা আলাদা হয়ে যাইতে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ভাই উমর, কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, আমি খাব্বাব বুঝাইতে পারবো না। বেঈমানরা ডাক দিয়া বলে, খাব্বাব সময় আছে, কালিমা ছাড়িয়া দে। যদি হাত থেকে বাঁচতে চাও, আযাব থেকে নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, কালিমা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমি আমার মাওলার কালিমার রশি গলায় লাগাইয়া আমি কালিমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে প্রাণে বিশ্বাস কইরা নিছি, আল্লাহ ছাড়া আমার বাঁচানোর মতন আর কেউ নাই। বাবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এবার নির্যাতন বাবার তার বন্ধ করে নাই। বেঈমানরা ডাক দিয়া বলে, তুই কালিমার রশি না ছাড়ো, কালিমা না ছাড়ো, তোমার একের পর এক নির্যাতন করব, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবারে উত্তপ্ত গরম তেলের ভিতরে বাবারে সয়াতে বান্ধিয়া সয়া দিছে। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়াগুলা বাবারে ফসফস ফসফস করে উতরায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর, আমার পিঠের চামড়াগুলা বাতের মারের মতন টকবক টকবক করে উতরাইতে আছে। ভাই উমর, আমি আর সহ্য করতে এখন আর পারি না। এরপর আবার বাবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা ছাড়ে নাই।
বেঈমানরা এরপর বাবার নির্যাতন বন্ধ করে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে পাহাড়িয়া এলাকায় উঠাইয়া বাবারে ওই পাহাড়ের বে উঠাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিয়া বলে, খাব্বাব এখনো সময় আছে কালিমাটা স্যার, যদি কালিমা না যা তোমার নির্যাতন বন্ধ হবে না, আরো নির্যাতন বাড়াইয়া দিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, তোরা যত নির্যাতন করবি আমি খাব্বাবের কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে হাতে পায়ে রশি লাগাইয়া বাবার এই পাহাড়ের বে উঠাইয়া খাব্বাবকে চিত্তর করে শোয়া দিছে, পাথরের চাপা দিয়ে আটকায়া রাখছে। বেঈমানরা বলে, যদি এখন কালিমা না ছাড়ো, ওই যে পাহাড়িয়া এলাকায় বড় বড় গাছের মোটা মোটা গাছের কাঁটা, বাবার এরকম বড় বড় গাছের কাঁটা, বেঈমানরা বলে গাছের কাঁটা আনিয়া তোর জিহ্বার ভিতরে ঢুকাইয়া দিব যদি কালিমা না ছাড়ো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কালিমা না ছাড়ার অপরাধে ওই পাহাড়িয়ার এলাকার বড় বড় গাছের কাঁটা আনিয়া বেঈমানরা খাব্বাবের কাছে আইসা বলে, খাব্বাব সময় আছে, কালিমা ছাইরা দে, বাঁচিয়া যাবি, তোরে আর কোনো নির্যাতন করব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে, না না, আমারে তোরা যত নির্যাতন করবি, যত কষ্ট আমারে দিবি, আমি খাব্বাব কিন্তু কালিমা ছাড়ব না। ওই বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বাইর করিয়া ফলাইছে। বাবারে জিহ্বার ভিতরে একটা একটা করে কাটা ঢুকা, খাব্বাবের জিহ্বা দিয়া ঝর ঝর করে রক্ত প্রবাহিত হইতে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর, কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, আমি আর সহ্য করতে পারি না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা জ্ঞানী, যারা মুমিন, তারা আমার মাওলার সব জিনিসের চাইতে বেশি মহাব্বত করে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। বাবারে মুমিনের কাছে যত বড় বাবারে বিপদ, মুমিন বলে আল্লাহ আল্লাহ, আমার সঙ্গে আল্লাহ আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন, যারা ঈমানদার, তারা ভয় করে কারে জোরে কন, কাকে? এ আওয়াজ কিরা বলে না, মুমিনরা ভয় পায় কারে জোরে কও। বাবারে মুমিনরা কোনো নাস্তিক মুরতাদকে ভয় করে না। বাবারে এরকম কত সাহাবা একরামের ইতিহাস তালাশ করিয়া দেখো। বাবারে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে অসুস্থ হয়ে পড়িয়া গেছে। বাবারে শরীরের ভিতরে অসুস্থ রোগ হয়ে গেছে, ক্লান্ত হয়ে আক্রান্ত হয়ে বাবারে পড়িয়া রইছে। বাবারে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাওলার নামের জিকির করত, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতো, আমি যখন আমার মাওলার নাম নিয়ে জিকির করতাম, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হইয়া যাইত। আল্লাহু আকবার জোরে কন। বাবারে এক পর্যায়ে বাবার শরীর অসুস্থ, শরীরের ভিতরে পোকা লাগিয়া গেছে, অসুস্থ হইয়া জমিনের ভিতরে পড়িয়া রইছে। জিহ্বাটা ছিল ভালো, আমার মাওলার নামের জিকির যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করত, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাবুদ গো, আমার শরীরে পোকা লাগাইয়া দিছে, আমার কোনো কষ্ট আফসোস নাই। আমার জিহ্বাটা, আমার জবানটা ভালো, আমি যখন তোমার নামের সিবাতি নাম নিয়ে যখন ডাক দেয়, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যে শান্তি পাই, কি যে মজা পাই, দুনিয়ার কোনো মানুষে বুঝাইতে পারবো না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাবুদ গো, আমার শরীরের ভিতরে অসুস্থ, পোকা লাগাইয়া দিছ, আমার কোনো আফসোস নাই, আমার জবানটা ভালো, আমি যখন তোমার জবান দিয়া তোমার নামের জিকির করি, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শান্তি পাই, এই শান্তি আর দুনিয়ার কোনো জায়গায় পাই না।
বাবারে কিছুদিন যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বার ভিতরে পোকা লাগিয়ে গেছে। বাবারে জিহ্বার মধ্যে যখন পোকায় কট 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 করে কাবুর বলে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাবুদ গো, এখন আর আমি সহ্য করতে পারি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের বাড়ি ফালায়া ডাক দিয়া কান্দে আর বলে, মাবুদ গো, আমার জবানটা ছিল, আমার শরীরে আপনি পোকা লাগায়, আমার শরীরে আল্লাহু আকবার পোকা লাগায় আমার শরীরে অসুস্থ বানাইয়া দিয়েছেন। আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি হয় না, আমার জবানটা ছিল ভালো। যখন আমি আপনার জবান দিয়ে আপনার নাম নিয়ে আমি ডাকতাম, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত শান্তি কত তৃপ্তি পাইছি, এটা আমি কোনোদিন বুঝাইতে পারবো না। মাবুদ, এখন আমার জবানে যে পোকা লাগাইয়া দিছ, এখন আমার জবানের ভিতরে বাবারে যখন আল্লাহু আকবার পোকায় কটকট করে কামড় দেয়, তখন আর আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য করতে পারি না। মাবুদ গো, আপনার ইচ্ছা, আপনি আমার জবানের মধ্যে পোকা লাগাইয়া দিছে, আমার জিহ্বার মধ্যে পোকা লাগিয়া গেছে, এখন আর আপনার আমি ডাকতে পারি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার বিবিরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কিনারায় বসিয়া বাবারে তারা খেদমতে নিয়োজিত হয়ে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা রহিমা, বাবারে আল্লাহু আকবার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একাধিক বিবিরা ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, গায়ের থেকে দুর্গন্ধ আসে, বাবারে এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিরা বাবারে বিদায় নিয়ে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কিনারে বসিয়া বসিয়া খেদমতে নিযুক্ত হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রহিমা রে, আমার সমস্ত বিবিরা বিদায় নিয়ে চলিয়া গেছে, তুমিও চলিয়া যাও। প্রাণের স্বামী আমার সমস্ত বিবিরা যদিও বিদায় নিয়ে চলিয়া যায়, আমি রহিমা যাব না। কিয়ামতের ময়দানে আমার মাওলায় যদি জিজ্ঞাসা করে, রহিমা, আমার দরবারে তুমি কি আমল নিয়ে আসো, আমি বলবো, মাবুদ গো, এমন কোন আমল আমি করতে পারি না, আমি আমার স্বামীর খেদমত করেছি, আমার মাওলা এই উসিলা কইরা রহিমাকে আমার মাওলা জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। এ নোয়াখালী সোনাইমুড়ির বাবারা, এই যুবক বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, আল্লাহর ওলি মাহফিল আসবে, আজকের মাহফিল আল্লাহওয়ালাদের মজলিস। বাবারে আল্লামা ইহতেশামুল হক উজানি, পীর সাহেব উজানি, বাবারে আল্লাহর ওলি এখানে আসবে, তোমাদের কত কপাল। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। বাবারে আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সোহবতে যাও। বাবারে কিয়ামতের ময়দানে বলতে পারবো, মাবুদ গো, ওই চরমনায় বরিশাল আল্লাহওয়ালারা বাবারে কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে চালাইছে, আমরা ওইভাবে চলছি। বাবারে আল্লাহু আকবার। চাঁদপুর উজানির ময়দানে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে বাগান সাজায় রাখছে, ওই আল্লাহর ওলি যে তাদের ওয়ারিসদের সাথে বাবার সম্পর্ক লাগাইয়া চলছি। আল্লাহর ওলিরা বলছে, গুনাহ করিস না, গুনাহ করি নাই। আল্লাহর ওলিরা বলছে, সকাল বিকাল জিকির কামাই দিও না। ওই জিকির আল্লাহর ওলিদের অনুযায়ী, আল্লাহ ওয়ালাদের বাবারে প্রেসক্রিপশন অনুযায়ী সকাল বিকাল জিকির কামাই দেই নাই। আল্লাহর ওলিরা বলছে, ওই টঙ্গী তুরাক নদীর ময়দানে 3 দিন 3.5 দিন ইজতেমা হয়। মাবুদ গো, আমার মাওলারে পাওয়ার জন্য ছুটিয়া চইলা গেছে, আমার মাওলারে তালাশ করার জন্য পাগল হয়ে চইলা গেছে।
ওই চরমনাই বরিশালের জমিনে আল্লাহ বান্দারা, খাস বান্দারা, আল্লাহর ওলি কুতুবুল আলম সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলিয়া গেছে, বাবার এই তরিকা ছাইরো না, এই তরিকা হইল আমার রসুলের আদর্শর তরিকা। এই কথা ঠিক না বা ঠিক ধরে কও? আল্লাহ ওয়ালাদের সোহবাতে যদি থাকতে পারো, তোমার আমার জীবনটা আমার মাওলায় বাবারে ঘুরাইয়া পরিবর্তন করিয়া দিবে। বাবার এই জন্য হামেশা বেশি বেশি পরিমাণ মাওলার জিকির করা লাগবে। লা ইয়াজালু লিসানুকা রাতবা মিন যিকরিল্লাহ। এ আমার উম্মতেরা হাঁটতে চলতে ফিরতে তোমার আমার জবানটা যেন খালি না যায়। কি করতে হবে? রিক্সা চালাইতেছ আমার মাওলার নামে জিকির করো, ড্রাইভারি করতেছ আমার মাওলার নামের জিকির করো, কৃষিকাজ করতেছ আমার মাওলার নামের জিকির করো। বাবারে কোদাল দিয়া মাটি কাটো, প্রত্যেকটা কবে কবে বলো আল্লাহ 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 আল্লাহ। কবি ডাক দিয়া বলে জিকিরু সে কা মজা হ্যায় সর ঝুকায়ে দেখো, নামাজু সে কা মজা হ্যায় সিজদা মে যা দেখো। বাবার আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, আমার মাওলার নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা। আবার ওই জাকিরিনকে জিজ্ঞাসা করিয়া দেখো, যেই জাকিরিন বাবার সাপ্তাহিক হালকা জিকিরে বসিয়া আমার মাওলার নামের জিকিরে তালকিন লাগায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাই, সে জিকির মনে করে জোরে মাথাটা লড়াইয়া মনে করো আজকে আমার এই মুহূর্তে আমার জীবনের শেষ জিকির, এই মহাব্বতে আমার মাওলাকে একটু ডাক দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।